বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই চড়ছে প্রচারের পারদ। আর সেই আবহে বালিগঞ্জে জনশক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। ৬৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত হল সুবিশাল মিছিল। উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় পুরমাতা নিবেদিতা শর্মা এবং সুশীল শর্মা। শনিবারের এই মিছিলে চোখে পড়ল জনজোয়ার। ৮ থেকে ৮০ সব বয়সী মানুষের উপস্থিতিতে কার্যত উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। রাস্তা জুড়ে মিছিল, দলীয় কর্মীদের হাতে পতাকা, ব্যানার, স্লোগানে মুখর কর্মী সমর্থকেরা। বালিগঞ্জ বলছে শোভনদেব জিতছে, এই স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। সমর্থকদের উচ্ছ্বাসে স্পষ্ট ছিল প্রার্থীর প্রতি আস্থা। সত্তরোর্ধ্ব শোভনদেব চট্টোপাধ্যায় এদিন ছিলেন যথেষ্ট আত্মবিশ্বাসী। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিশেষভাবে প্রশংসা করেন সুশীল শর্মার এবং সংগঠনকে আরো শক্তিশালী করার বার্তা দেন। নিবেদিতা শর্মা ও সুশীল শর্মার উদ্যোগে এই মিছিল যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিল তা বলাই যায়। মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে, তৃণমূল চোরাপুরের প্রতীকে আছে। শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হিসেবে তাকে পেয়ে বালিগঞ্জের মানুষ ওনাকে চেনেন, বালিগঞ্জের মানুষ ওনার অভিজ্ঞতা জানেন এবং একজন ভালো প্রকৃত বিধায়ক হিসেবে যাকে ওনারা চেয়েছেন সেরকম মানুষ তারা ভীষণ উৎসাহিত। এখানে প্রত্যেকটি মানুষ আগামী 4 মে বালিগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলায় শুধু সবুজ আবি উঠবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার করতে চলেছে। এবারে রেকর্ড মার্জিন করবো, এসআইআর এর নাম করে মানুষের গণতান্ত্রিক অধিকার কাটা প্রচেষ্টা এবং এনআরসি করার চক্রান্ত বাংলার মানুষ এর বিরুদ্ধে রায় দেবে এবং বিপুলভাবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পুনর্নির্বাচিত করে সব মিলিয়ে বালিগঞ্জের এই সুবিশাল মিছিল জনশক্তি প্রদর্শন শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বস্তিতে রাখবে তা বলাই যায়। এখন দেখার ভোটের ময়দানে তার প্রতিফলন কতটা পড়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। ওনার টেম্পারার কাজ হয়েছে, বিভিন্ন বিষয়ের কাজ হয়েছে, অ্যাসাসিন বলে কাজ হয়েছে, চৈতন্য বলে কাজ হয়েছে। তিলোত্তমার বুকে আবারও ফিরে এলেন গণেশ পাইন। রঙে রেখায় আর রহস্যময় অভিব্যক্তিতে যেন জীবন্ত হয়ে উঠল তার শিল্প জগৎ। শুক্রবার থেকে দক্ষিণ কলকাতার চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হলো এই প্রখ্যাত শিল্পীর বিশেষ চিত্র প্রদর্শনী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন বিশিষ্ট আর্ট বিশেষজ্ঞ রীতা বিমানী। শিল্পীর এই অনন্য আয়োজনে শুরু থেকেই দেখা গেল শিল্পানুরাগীদের ভিড়। গণেশ পাইন, যাকে একসময় মকবুল ফিদা হোসেন আখ্যা দিয়েছিলেন গত 1000 বছরের শ্রেষ্ঠ ভারতীয় শিল্পী হিসেবে, তার নির্বাচিত কাজের এক বিরল সংগ্রহ নিয়ে সেজে উঠেছে এই প্রদর্শনী। শিল্পীর স্বতন্ত্র ঘরানা, গভীরতা আর ভাবনার জগৎ সবকিছুই যেন এক ছাতের তলায় ধরা দিয়েছে। চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রবাস কেজরি